আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা নিয়মিত এটি আমাদের এই গল্প নাটকটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন ৩৪তম পর্বে এসে গল্পটা একেবারে অন্য মোড় নিয়েছে। এই পর্বে একদিকে যেমন ফাহাদের মুখোশ খসে পড়ার আভাস পাওয়া যাচ্ছে, অন্যদিকে মেহেরিন আর সামিরের জীবন যেন অন্ধকারের দিকেই এগোচ্ছে। পর্বের শুরুতেই আমরা দেখি সায়রা ফাহাদকে একটি আপত্তিকর ছবি দেখিয়ে সরাসরি জেরা করে। পরিস্থিতি খুবই টানটান, কিন্তু ফাহাদ বরাবরের মতোই চালাক। সে পুরো ব্যাপারটাকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি বলে চালিয়ে দেয়। প্রশ্ন হলো, সায়রা কি সত্যিই ফাহাদের কথা বিশ্বাস করেছে, নাকি তার মনে সন্দেহ আরও গভীরভাবে গেঁথে গেছে? এর পরেই আসে অফিসের সেই বড় ঝামেলা। দুবাই ফান্ডের টাকা নিয়ে ফাহাদ আর জামশিদ সাহেবের মধ্যে ভয়ঙ্কর কথা কাটাকাটি শুরু হয়। নিজের দুর্নীতি ঢাকতেই ফাহাদ উল্টো জামশিদ সাহেবকে আক্রমণ করে বসে। কিন্তু ফাহাদের কপাল যেন আজ একেবারেই খারাপ। তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী আবির অফিসের সব টাকা আর গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে উধাও। ফাহাদ এখন দিশেহারা, কারণ সব প্রমাণ, সব হিসাব, সব কিছুই এখন আবিরের হাতে। এদিকে গল্পের অন্য প্রান্তে মেহেরিন আর সামিরের জীবন দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। বস্তির সেই ছোট ঘরে সামিরের রাগ আর জেদ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছে। মেহেরিনের ফুপু আর বোন ভালোবাসা নিয়ে দেখতে এলে সামির তাদের অপমান করে তাড়িয়ে দেয়। সে স্পষ্ট বলে দেয় এই দুনিয়ায় তার কেউ নেই। এমনকি তার মা কষ্ট করে যে সাহায্যের টাকা পাঠায় সেটাও সে ছুঁড়ে ফেলে দেয়। সামিরের এই নিষ্ঠুর রূপ মেহেরিনকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। সে বুঝতে পারছে যে মানুষটাকে আঁকড়ে ধরেছিল সে মানুষটা আর আগের মতো নেই। এখন প্রশ্ন একটাই, আগামী ৩৫তম পর্বে কি হতে যাচ্ছে? প্রথমত, ফাহাদের পতন প্রায় নিশ্চিত। আবির ফোন ধরছে না মানে বিষয়টা খুবই গুরুতর। সে কি টাকা নিয়ে পালিয়ে গেছে, নাকি ফাহাদকে বাঁচানোর বদলে পুলিশকে সব সত্য জানিয়ে দেবে? আর যদি সায়রার সত্যটা জেনে যায়, তাহলে ফাহাদের সাজানো সংসার মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। দ্বিতীয়ত, সামিরের জীবনে কি কোনো বোধোদয় আসবে? নিজের মা আর বোনকে যেভাবে সে তাড়িয়ে দিয়েছে সেটা ক্ষমার অযোগ্য। আগামী পর্বে হয়তো আমরা দেখব মেহেরিন শেষবারের মতো সামিরকে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু সামির কি তার ভুল বুঝবে, নাকি রাগের বশে আরও বড় কোনো অপরাধে জড়িয়ে পড়বে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সায়রার তদন্ত। সায়রা মোটেও সহজ মানুষ নয়। সে চুপচাপ ফাহাদের লেনদেন, অফিসের টাকা আর আবিরের রহস্য খুঁজতে শুরু করতে পারে। আর সেই তদন্তই ফাহাদের আসল চেহারা সবার সামনে তুলে ধরবে। অনেকেই জানতে চেয়েছেন ৩৫তম পর্ব কবে আসছে। সাধারণত সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এই নাটকের নতুন পর্বগুলো রবিবার ও বৃহস্পতিবার সন্ধে ৭টায় আপলোড করা হয়। সেই হিসেব অনুযায়ী আগামী পর্বটি অর্থাৎ ৩৫তম পর্ব আসছে রবিবার। এখন আপনারাই বলুন, ফাহাদ কি এবার সত্যিই ধরা পড়বে, আর সামির কি তার রাগের আগুন থেকে বেরিয়ে আসতে পারবে? মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।